ব্রাজিলের জার্সিতে নেইমারের ফেরার দিনে বড় জয় পেয়েছে সেলেসাওরা। বিশ্বকাপের সি গ্রুপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কার্লো আনচেলত্তির দল। জোড়া গোল করেন ভিনি জুনিয়র। এদিকে গ্রুপের আরেক ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলে জয় নিয়ে রানার আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল মরক্কো। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। প্রত্যাশার চাপ, ছন্দময় ফুটবলের ঘাটতি আর মিডফিল্ড দুর্বলতা সব মিলিয়ে চাপে থেকেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা শুরু করে ব্রাজিল। তবে ছিল গেল ২ ম্যাচের তুলনায় বেশ প্রাণবন্ত শুরু। উদযাপনটাও এসেছে দ্রুত। ম্যাচের ৭ম মিনিটে রায়ানের কৃতিত্বে স্কটিশ ডিফেন্সের ভুলে বল পেয়ে যান ভিনি জুনিয়র। গোলরক্ষককে ফাঁকি দিয়ে এগিয়ে নেন দলকে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ব্রাজিলের কাছে। মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখে ও বিল্ড আপ ফুটবলে স্কটিশ রক্ষণের কাঁপন ধরান সেলেসাও ফরওয়ার্ডরা। মাঝে ভিনির একটি গোল ভিএআরে বাদ হলেও দ্বিতীয় উদযাপনটাও আসে তার কল্যাণেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের জোড়া পূরণ করেন ভিনি। ৬০ মিনিটে ব্রুনোর অ্যাসিস্টে ম্যাথিউস কুনহার গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-০। এরপর স্কটিশরা ম্যাচে ফেরার একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়। ম্যাচের ৭৬ মিনিটে আসে বহুল প্রতীক্ষিত মাহেন্দ্র খন। ২ বছর ৮ মাস পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার। কুনহার বদলি নেমে ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি। এই সময়ে তার করা ২৪টি টাচের মধ্যে প্রতিপক্ষের বক্সে ছিল ২টি। একটি অন টার্গেট শটের সঙ্গে শেষ সময়টায় বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন নেইমার। সাথে মাঠ ছেড়েছেন ৩-০ গোলের বড় জয়ের তৃপ্তি নিয়ে। একই গ্রুপে হাইতিকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারালেও ব্রাজিলের থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার আপ হয়ে নকআউট পর্বে উঠেছে মরক্কো। মাহফুজুল ইসলাম, RTV।